আমাকে বলেছিল যে এই বিয়েটা করা নাকি আমার জন্য একদম ঠিক। এই সিদ্ধান্তটা আমি যদি নিই তাহলে নাকি আমার জীবনে মঙ্গল হবে, কারণ ও নাকি আমার দায়িত্ব নিতে পারছে না, আমি নাকি ওর সাথে থাকলে ভালো থাকবো না। আর আমি যদি এই বিয়েটা করে নিই তাহলে আমি ভালো থাকবো, সুখী হব। তবে হবো, আমি ভালো থাকবো, আমি সুখীও হব। তোকে অনেকক্ষণ ধরে সহ্য করেছি আমি। আমার কি ইচ্ছে করছে জানিস তো? তোকে ধরে লাঠি পেটা করি। আমি এনে দিচ্ছি, আমি জানি কোথায় আছে। এই তো এই নাও নাও, মারো। যাও 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 যাও, তাহলে আমি আসছি। বাবা, আমি 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 তোমাকে বলছি, শোনো, আমার মনে হয়েছে যে কারোর জীবনে যদি মানসিক শান্তিটাই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। কি মুশকিল, এতক্ষণ আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আমি যেন কিছু বলি, আমাকে কত প্রশ্ন করা হলো, আর এখন আমি বলতে যাচ্ছি আমাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। এই কি বলবি তুই? কি বলবি? আবার জ্ঞানের কথা বলবি তো? ঠাস করে একটা চড় মারবো। জ্ঞান না মেচকা, সুখ শান্তি। এই দাদা ভাই, আমি কোনোদিনও তোকে কোনো কথা বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। তুই যা করেছিস সেটা অন্যায়ের চেয়ে কোনো দিক থেকে কম নয়, বুঝেছিস? আসছেন আপনি? দেখুন, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এবার জানো ওনাকে আটকানুন তো, উনি মাত্র খেয়ে যাবেন। হ্যাঁ তো ভালো, খাক, আরো বেশি বেশি করে মার খাক। ও যা কাজ করেছে ওর মার খাওয়াই উচিত, আপনি এনজয় করুন। এই মেয়ে তো ডেঞ্জারাস, কি না থামালে তো মারাত্মক একটা কিছু অশান্তি পাকিয়েই তারপরে শান্ত হবে। দেখুন, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, যান গিয়ে আটকান, যান। এই আপনি এনাফের কি বোঝেন? হ্যাঁ কি বোঝেন আপনি? জানেন আমাকে হানিমুনে গিয়ে কি বলেছিল? আমার হাত ধরে বলেছিল যে আমাদের মাঝখানে নাকি কোনোদিন কোনো থার্ড পার্সন আসতে পারবে না। যেই আপনাকে দেখলো অমনি আপনার সাথে আমাকে সন্দেহ করতে শুরু করে দিল। হ্যাঁ আপনি বলুন, এটা কি ঠিক? ঠিক? একদম ঠিক না। কিন্তু তাহলে বসে বসে মজা দেখুন, দাঁড়িয়ে মজা দেখুন। ছি 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 ছি, আমি শুধু ভাবছি মানুষ বিগড়ে গেলে কখন এরকম ভাবতে পারে। আরে বাড়ির ঝামেলা তুই বাইরে নিয়ে গেলি, বাড়িতে পাঠাতে পারলি না? হ্যাঁ, কত বড় বিপদ আসতে পারে সেটা একবার ভাবলি না? এক্স্যাক্টলি, তুমি শুধু একবার ভাবো মেচকা, তুমি একবার ভাবো যে টুকাই বাবু একবারও ভাবলো না। আরে মা কি বললো? মা বললো আমি তো ছোট, আমার কি এত বোঝার ক্ষমতা আছে? কিন্তু ও তো বড়, ওর তো ক্ষমতা আছে। বলো, কপাল কপাল, সবই আমাদের কপাল। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা ঝঞ্ঝাট লগ্নে জন্মেছি বাবাগুলো। একটা ঝঞ্ঝাট যায় আর একটা ঝঞ্ঝাট আসে, এখন আবার নতুন ঝঞ্ঝাট, টুকাই বউয়ের বিয়ে দেবে। শোনো, আমি এগুলো কেন বলেছিলাম আমি তোমাদের বলছি কারণটা। টুকাই, এই কি বলবি রে তুই? হ্যাঁ, তুই তো টান মজা দে একদম। উর্মি, টুকাই যা বলেছে ওসব ভুলে যা মা, ওসব বাদ দে, আমার কথাটা শোন, এখানে থেকে যা। হ্যাঁ, ও বাজে ছেলে বাবাগুলো তো। দেখুন, এটাই সুযোগ, ওনারা আপনাকে থাকতে বলছে। হ্যাঁ, সার্থকী বাবু অনেক শাস্তি পেয়েছে, আপনি থেকে যান। চুপ, কি করে থাকবো মা? বিয়েটা তো করতেই হবে। বলো। ওই দেখো আবার বিয়ের কথা তুলছে। আমি ভুল বুঝেছিলাম গো বর্দি, আসলে শোকে উর্মিরও মাথাটা খারাপ হয়ে গেছে। আরে এটা আপনি কি করলেন বলুন? এটা আপনি ঠিক করছেন? মিটিয়ে নিলে তো পারতেন। মেটাবো মানে এটা কি? আমি কিচ্ছু মেটাতে পারবো না, আমার এখন অনেক বড় প্ল্যান বাকি আছে। দেখ দেখ দেখ, মেয়েটাকে কত কষ্ট দিয়েছিস, মেয়েটাই বাড়িতে থাকতে পর্যন্ত চাইছে না। হে ভগবান, মা পগলা তো এবার কি হবে গো? পাড়ার সবাই তো জেনে যাবে টুকার বউ আবার বউ হচ্ছে মা পগলার দয়, কিন্তু অন্য কারোর হয়। শকুনের দলগুলো তো আমাদের ছিঁড়ে খাবে। আরে মেজো বউ, তুই থাম, তুই গলা তুলিস না। ওরে বাবারই, তোর গলা শুনে লোকে দৌড়ে দৌড়ে চলে আসবে। ঠিক হয়েছে, তো সহজ আমি তুলে না ছেড়ে দেবো টুকাই বাবুকে। সব কিছুর জন্য আমি তাই, জানেন তো। সে আর বলতে, হ্যাঁ, নিজের হাতে লাভ লেটার লিখে সেটাকে আবার লেটার বক্সে ফেলে দিয়ে আপনি যা কাণ্ড করেছেন। এনিওয়ে, এবার চলুন এভরিওয়ান, আমি তাহলে এবার আসি। আমার এখন মেলা কাজ, আমাদের সামনে বিয়ে। মিস্টার ভাটিয়া, আসুন। চল আসুন। আরে নাদবো চলে যাচ্ছে, ওকে আটকা না রে।
টুকাই টুকাই এই সমস্ত বেয়াদবি কিন্তু আমি সহ্য করবো না। উর্মিমাকে আটকা। ভালো কথা বলছি, ওকে আটকা। টুকাই কেন একটু আটকা না, মেয়েটাকে একটু আটকা। কি হলো? কি যে শান্তি লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। টুকাই বাবুকে উত্তেজিত জনতাদের হাতে জাস্ট ছেড়ে দিয়েছি। মার খাক, মার খেয়ে হাড়গুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, তবে কি আমার শান্তি। আজ অনেকদিন পর বাড়িতে গিয়ে আরাম করে ঘুমোবো, জানেন? কি মজা, তাই না? আমি না এতদিন কনফিউজ ছিলাম, কিন্তু এখন আমি কনফার্ম যে আপনি পাগল। এতদিন আপনি ভালোবাসায় কেঁদে কেটে একসা হচ্ছিলেন, আর এখন আপনার ভালোবাসা একটা বেচারা মানুষ এভাবে মাত্তর কাচ্ছে, আর আপনি খুশি হচ্ছেন? হ্যাঁ হচ্ছি, কারণ আমি পাগল। আমি ভায়োলেন্ট টাইপের পাগল। অ্যাকচুয়ালি কিন্তু আমি ভীষণ কিউট। এটা কিউট বলে? আপনি আসুন। শোনা যে একবার টুকাইদার সাথে ঝগড়া হলো কি হলো না, আর ও ঘাড় নেড়ে বিয়েতে হ্যাঁ করে দিল। আরে বাবা, একটা বিয়ে আছে, আবার বিয়ে করবে? আমার এতদিন ধরে বর নেই, তবুও আমি এরকম ভাবলাম না। আর এই উর্মির ছিরি, তুই থাম তো। লজ্জা আমরা বলছি নিজেদের জ্বালায়, আর উনি এখন নিজের ঢাক পেটাচ্ছে। লজ্জা। চুপ করো না, কেন চিৎকার চেঁচামেচি করছো? দেখছো তো আমাদের অবস্থা, দেখছো তো। এখন তো চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এখন ঠান্ডা মাথায় আলোচনা করে একটা কোনো সিদ্ধান্তে আসতে হবে। একটু চুপ করো, চুপ করো। তোমরা সবাই মিলে আমার ওপরে রাগারাগি করছো কেন? যে নেচে নেচে বিয়ে করতে যাচ্ছে তার ওপরে রাগ দেখাও না। কি সর্বনাশ হয়ে গেল, আরো একটা বিয়ে। কি হবে গো আমাদের? কি হবে? শান্ত শান্ত হও, কান্নাকাটি করো না প্লিজ, একটু শান্ত হও। এখন কান্নাকাটি করার সময় নয়, এখন ঠান্ডা মাথায় চিন্তা করার সময়, একটা সিদ্ধান্তে আসার সময়। একটু মাথা ঠান্ডা করো। দেখো, বিয়ে হবে বললেই তো বিয়ে দেওয়া যায় না, বিয়ে আটকানো হবে। কিন্তু তার আগে এই বিয়ের কথাটা যার মাথা থেকে বেরিয়েছে তার ব্যবস্থা করতে হবে। ওর জন্য এই সমস্ত হয়েছে, নাহলে উর্মিমা কখনো এরকম সিদ্ধান্ত নিতে পারে না। আর একটা বিয়ে করার কথা ও কল্পনাই করতে পারে না। ইচ্ছে করছে যে মাথা থেকে এই বিয়ের কথাটা বেরিয়েছে না, তার মাথাটা মেরে একেবারে ফাটিয়ে দিই। আরে তুমি এসব কি করছো বলো তো? আমাদের শান্ত হতে বলে আমার রাগারাগি কেন করছো তুমি? একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। তুমি মাথা ঠান্ডা করো। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? এই টুকাই, এই টুকাই, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? মা, আমি মিস্টার ভাটিয়ার বরকর্তা, তাই আমাকে আজকে এই সমস্ত ওই কেনাকাটাগুলো সারতে হবে। কি বলছিস কি তুই? টুকাই, টুকাই আমার কথা শোন। টুকাই, টুকাই, ওই দেখো নিজের বউয়ের বিয়ে দিতে যাচ্ছে পাগলা কোথাকার। তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো না, ওকে আটকাও না, দাঁড়িয়ে দেখো না। আর আমি বুঝতে পারছি আমার হাতের বাইরে বেরিয়ে গেছে সবটা, কিছু করার নেই আমার। আর আমার চোখের সামনেই ধন্যের হয়ে যাবে উর্মি, কিন্তু আমার দেওয়া কথা কিভাবে আমি ফিরিয়ে নেব? হ্যালো, কি আপনি বেরোলেন বাড়ি থেকে? দেখুন প্লিজ তাড়াতাড়ি আসুন তো, কেনাকাটা বাকি আছে বলুন তো। আসছি। দেখেছো পিসিমণি? দেখো দেখো, মিনাকে আবার বিয়ে করবে, আবার নতুন বরকে নিয়ে সব নিয়ম কারণ এখান থেকেই পালন করবে। দেখুন, আপনারা আমার কথা যদি না শোনেন আর হলুদের সবকিছু যদি না করেন পিসিমণি, না মানে পিসিমণি না, তাহলে কিন্তু আমি বলে দেবো উর্মিকে। উর্মি কিন্তু ওখানে ওয়েট করছে। কে বলেছে উর্মি ওয়েট করছে? উর্মি এসে গেছে। হ্যাঁ, এই তো আমি। আমি এই মেয়েকে নিয়ে সত্যি আর পাচ্ছি না। দেখো উর্মিও চলে এসেছে এখানে। তো আসবো না? ও মা, আমার বিয়ে এই বাড়ি থেকে হবে তো আমাকে তো এখানে আসতেই হবে, তাই না? কেন তোমার বিয়ে এই বাড়ি থেকে হবে কেন? তুমি একটু থামবে? দেখো, বিয়ের পর আমি কি জেনেছি যে এটাই আমার বাড়ি, এখানে আমার মা আছে, বাবা আছে, তোমার দ্বিতীয় বিয়ে তো এখান থেকেই হবে। সিম্পল। চলে যা, চলে যা, চলে যা। আরে উর্মি, তুই যা করছিস সেটা ভেবে চিন্তে করছিস তো? তুই ভাবতে পারছিস কি বলছিস তুই? হ্যাঁ, জানি তো আমি কি বলছি। এই আমার আবার বিয়ে হবে, ব্যাস।
বলি না কেন ঠাকুরজি? মা বগলা তো আর টুকাইয়ের বউ অন্য কাউকে বিয়ে করবে এই জিনিস আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। চোখ দুটো গেলে দাও তো। হ্যাঁ। আমি কি বলছিলাম, এবার গায়ে হলুদটা শুরু করে দিই, কারণ সময় পেরিয়ে গেছে, তাই না? বারণ করো, আমি বলছি তুমি বারণ করো। তোমরা ব্যবস্থা করো, গায়ে হলুদটা এখানেই হবে। করি বলো তো এবার? কি করবো এখন? কি আবার করবে? গায়ে হলুদ করবে যখন বলছে করুক। বাহ রিনি, তুমি এই প্রথম জীবনে একটা কাজের কাজ করেছো। থ্যাংক ইউ। আমি তাহলে গায়ে হলুদ শুরু করি? হ্যাঁ। বরকট্টা, তো গায়ে হলুদ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, দেখি। বাহ, আরে আরে কি করছেন? টুকাইদার গালে মাখাচ্ছেন কেন? হ্যাঁ, ওর গালে কেন মাখাচ্ছেন? কেন? মানে হোলিতে যেরকম আমরা একে অপরকে রং লাগাই, সে হলুদও তো তাই না? লাগান, আপনি দিন। ওরা কপাল আমার, এই বুদ্ধি নিয়ে বিয়ে করতে এসছে মা বগলার দয়। যার বিয়ে তার গায়ে হলুদ লাগাতে হয়। আপনি এই উর্মি বলছি, আর একবার একটু ভেবে দেখো না, এখনো সময় আছে। হ্যাঁ, ওগুলো তো সংসারে থাকতে গেলে এরকম খুঁটিনাটি ঝগড়া লাগে, তাই বলে কেউ নিজের ঘর দর ছেড়ে অন্য একটা বিয়ে করে নেয়? আমাদের ভালো লাগবে বলো? দিদির মা, এই বিয়েটা হওয়ার দরকার আছে, তুমি নেই সমঝোগি। আর কি বলবো, সুখী থাকো। দেখো, লজ্জাও করছে না, নাচতে নাচতে বসে পড়লো। তোমরা আমাকে বাজে বউ বলো না? পৃথিবীতে উর্মির থেকে বাজে বউ না আমি আর একটা দেখিনি। এই কি পিসিমণি, তুমি এরকম কাঁদছো কেন? কান্না ছাড়া আর কি করবো বলো? তোমরা যা ভালো বুঝলে তাই করলে। কি গো, শোনো না, বলছি আমার না খুব ভয় লাগছে জানো তো। মানে এই উর্মির প্ল্যান যদি সাকসেসফুল না হয়, মানে যদি তীরে এসে তরি ডুবে যায়, তাহলে কি হবে বলো না? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমার উর্মির উপর ফুল কনফিডেন্স আছে। আর তোমার মনে নেই উর্মি আগে কেমন সব প্ল্যান করতো? ওটা সাকসেসফুল হতো তো। চিন্তা করো না, উর্মির প্ল্যান এবারও সাকসেসফুল হয়। জাস্ট চুপ থাকো এবার। বলো বাবা, কি বলবে বলো। খুব কষ্ট হচ্ছে না রে, খুব কষ্ট হচ্ছে। আমার কষ্টের মূল্য আর কি বা আছে বলো? কেই বা তার মূল্য দেয়? উর্মি তো সুখী, ব্যাস তাহলেই হবে। আর আমি তো যা করেছি সবটাই ওর কথা ভেবেই করেছি। ইচ্ছে করছে তোকে একটা থাপ্পড় মেরে তোর দাঁতগুলো ফেলে দিই, জানিস তো টুকাই? এবার বাড়াবাড়ি শুরু করেছিস তুই। আরে তোকে তো বুদ্ধিমান ভাবতাম, বুদ্ধিমান, বিবেচক, লজিক্যাল। গেল কোথায় সেই লজিকগুলো? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত অনুচিত, ভালো মন্দ কিচ্ছু বোঝার ক্ষমতা তোর আর নেই। আমি কি ভুল করেছি? আমি কিচ্ছু ভুল করিনি বাবা, আমি যা করেছি সবটা ঠিক করেছি। আর যেটা ঠিক করেছি সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি ঠিক করেছি। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো ওদিকে, তোমার সোনা মেয়ের দিকে দেখো, কতটা খুশি, কতটা আনন্দে লাফাচ্ছে। ওর চোখে মুখে না বিয়ের আনন্দ ফুটে উঠছে। আর এটা কেন জানো? কারণ ও পবন ভাটিয়াকে বিয়ে করছে, সেই কারণে। এই চিনলি তুই উর্মিকে টুকাই? হ্যাঁ, না না, চুপ কর চুপ কর। তুই উর্মির মুখের আনন্দটা দেখতে পাচ্ছিস, খুশিটা দেখতে পাচ্ছিস, আর পেছনে যে চোখের জলটা আছে, দুঃখটা আছে, সেটা বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? আমরা তো খুব ভালো করে বুঝতে পারছি। তুই তোর সব থেকে কাছের মানুষ, সব থেকে ভালো করে চিনিস উর্মিকে। তুই তোর বন্ধু, তুই ওর হাসবেন্ড,
তাহলে কেন বুঝতে পারছিস না? বল না টুকাই, অন্ধ হয়ে গেছিস নাকি? অভিমানে অন্ধ হয়ে গেছিস, বিরহে অন্ধ হয়ে গেছিস? এই এই পরিষ্কার সত্যটা তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না কেন? তুই সুখে থাকতে ভালো থাক। তবে ভেবেছিলাম তুই এই ঘরেই থাকবি আমার মেয়ে হয়ে, কিন্তু এই দিনটা যে একদিন দেখতে হবে কখনো ভাবিনি রে। তবু বলছি, তুই যদি এইভাবে ভালো থাকিস তাহলে তাই সই, কারণ আমি তোর ভালো ছাড়া আর কখনো কিচ্ছু চাই। মা, আমি সব সময় তোমার মেয়ে হয়েই থাকবো, প্রমিস, প্রমিস। ভালোবাসার মূল্য তুই তোর বোঝার ক্ষমতাই নেই। উর্মি, তুই তুই আমাকে দেখেও কিচ্ছু শিখলি না রে। কি বলতে চাইছো তুমি রিনি? ঠিকই বলছি। তুই দেখলি না উর্মি, আমার আমার কি অবস্থা হলো। ছোটবেলা থেকে আমি টুকাইদাকে ভালোবাসলাম, কিন্তু বলতে পারলাম না। টুকাইদা তোকে ভালোবাসলো, বিয়ে করে তোর হয়ে গেল, আর আমি বসে বসে হাত কামড়ালাম। যা মনে এসেছিল তাই করেছিলাম, কত চেষ্টা করেছিলাম, কত কিছু করেছিলাম, কিন্তু পেলাম কি? পেলাম না তো। কেন জানিস? কারণ একবার যে চলে যায় না, সে আর কখনো ফিরে আসে না। আমি তো খালি হাতেই বসেছিলাম। তারপর তোর দাদা এলো আমার জীবনে। আমি ঠিক করে রেখেছিলাম, জানিস তো, আর যাই করি না কেন ভালোবাসবো না। কত চেষ্টা করলাম, কিন্তু সেটাও পারলাম না। সেই দুর্বল হয়ে গেলাম আমি। দাদা যে কবে আমার মনে জায়গা করে নিল না, আমি বুঝতেই পারলাম না, জানিস তো। মনে মনে ওকে ভালোবেসে ফেললাম, আর দেখ তারপর ও ছেড়ে চলে গেল আমায়। আর আবার আবার আমি একদম একা হয়ে গেলাম। ছোটবেলায় সে মাকে দিয়ে শুরু হয়েছিল, জানিস। আমাকে একের পর এক সবাই ছেড়ে চলে গেল। আমি যাকেই ভালোবাসি না, সে আমাকে ছেড়ে চলে যায়। জানি না কেন। তুই জানিস? বলতে পারবি কেন আমাকে ওরা ছেড়ে চলে যায়? আমি জানি না এই কষ্ট আমাকে আর কতদিন সহ্য করতে হবে, কিন্তু বিশ্বাস কর, ভালোবাসা হারানোর কি কষ্ট সেটা আমি জানি। তুই কেন যেচে সে কষ্টটা নিজের ঘাড়ে নিচ্ছিস বলতো? দেখ রুমি সরকার, দেখো, তুমি আমাকে যতই অপছন্দ করো, যতই আমার উপরে রাগ করো,
করে থাকো না কেন। তুমি যে ভালোবাসা না চাইতে পেয়েছো না, সেটাকে এভাবে অবহেলা করে হারিয়ে ফেলো না উর্মি। তারপর এমন পছতাবে না একদিন যে কেঁদে কুল পাবে না। এই ভালোবাসা তোমার মনে একটা শূন্য স্থান রেখে দেবে। বুকের ভেতরটা না হু হু করবে, কিন্তু ওই শূন্য স্থানটা কখনো পুরো হবে না, যেমন আমার হয়নি। দিদি 18 বছর ধরে টিচারই করছি, তো তাই অঙ্ক না মিললে ভীষণ অস্বস্তি হয়, কিন্তু হিসেবটা মিলে গেলে শান্তি। কি করতাম, ভাই বোন মা সন্তান সকলকে নিয়ে আমার সুখের সংসার একদিনের ঝড়ে তছনছ হয়ে গেল সবকিছু। জানিস সে যন্ত্রণা কতখানি? তোর মা হাসি মুখে এই সংসারের জোয়াল টানার জন্য গা ভর্তি গয়নার একটা একটা করে খুলে দিয়েছে, একবারের জন্য কোন রকম অভিযোগ করেনি, অনুযোগ করেনি। আর আমি যন্ত্রণায় তত কুকড়ে গেছি, তত মাটিতে মিশে গেছি। মা কখনো আমাকে সেটা বুঝতে দেয়নি টুকা। যত বিপদ এসছে, যত ঝড়ঝঞ্ঝা গেছে, তত আমার হাতটাকে তোর মা শক্ত করে ধরেছে, বলেছে কোনো চিন্তা করো না, আমি আছি। আমরা দুজন একসঙ্গে সমস্ত ঝড়ঝঞ্ঝা পার করে যাব, সমস্ত বিপদ কাটিয়ে উঠব। তুই তো সেই জীবন সঙ্গিনীকে অন্যের হাতে তুলে দিচ্ছিস টুকা। তুই জানিস জীবন সঙ্গিনী মানে কি? যে বিপদের সময় হাত ছেড়ে কখনো চলে যায় না, যে সুখে দুঃখে সবসময় পাশে থাকে, সেই হচ্ছে জীবন সঙ্গিনী। সাত্বিকবাবুকে কোথাও দেখেছেন? দেখেনি? কেউ দেখেনি, কেউ দেখেনি। চুপ করে বসে, এখানে বসে চুপ করে বসে। বলছি কেউ দেখেনি, বসো আগে। বলছিলাম যে আরে আপনি এত সাত্তকী বাবু কেন করছেন? একটু শান্ত হয়ে বসতে পারছেন না? শান্ত হয়ে বসতে হবে, কিন্তু সাত্বিকবাবু কোথায়? মানে না, দরকার ছিল। দেখো লোকটা এমন করছে যেন উর্মির সাথে না সাত্তকীর সাথে ওর বিয়ে হবে। হাসছো কেন? আরে না না, এমনি এমনি। দাঁড়ান না, দাদা শুনুন শুনুন, বলছিলাম যে ধুতিও খুলে যাচ্ছে। বলছি যে সাত্বিকবাবুকে কোথাও দেখেছেন? আমি যে কেন ওই লাভ লেটারটা লিখতে গেলাম, ওই লাভ লেটার লিখেই সব প্রবলেম শুরু হলো। আমি জানতাম ওনার প্ল্যানে আমার আগে থেকে সন্দেহ ছিল। কে এই সব পাগলামি টলারেট করবে? পালিয়ে গেছে সাত্তকী, ও নির্ঘাত পালিয়ে গেছে। থাকে এবার এই বাড়ির লোকজন আমাকে বেঁধে ধরে মা বগলা কাকিমা আমাকে ঝাঁটা দিয়ে পাগল নাকি? নিজের মনে মনে বিড়বিড় করছে। পাগল বদ্ধ উন্মাদ। ফোন করতে হবে, ফোনটা করতে হবে। হ্যাঁ হ্যালো। হ্যালো,
বলছি যে আমাদের প্ল্যান না একদম পুরো বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সাত্তকী বাবু পালিয়ে গেছে। কি? হ্যাঁ, পালিয়েছে? পালিয়েছে মানে? শুনুন, পালিয়েছে? বের করছি ওর পালানো। ও কথা কেন শোনে না? সবকিছুতে তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। আমি কোথায় যাবো? আচ্ছা বলছি কি, বরকে নিয়ে আসুন, লগ্ন তো পেরিয়ে যাবে। চল তো ডেকে নিয়ে আসি। এই চলুন চলুন চলুন। এই কি করছো? মুখ ঢেকে বসে আছো। ওঠো 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 ওঠো। আরে উঠো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বলছি যে একটু পরে হলে হয় না? না মানে হাঁপিয়ে গেছি তো, তাই ভাবছেন একটু জল খেয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বসবো। চা হবে? হাঁপিয়ে যাওয়ার মতো কি করেছো মা বগলাতে? খুব তো বিয়ে করাটা, আবার এখন আবার অন্য একটু পরে কি আছে? এখন কি আর কাজ আছে তোমার? এখন কি অফিসে যাবে নাকি ওই ল্যাপটপ ডাব্বা খুলে বসবে? ওটাকে ল্যাপটপ বলে। শুনুন না, মেয়েটা তো অপেক্ষা করছে, এরপর তো লগ্নটা বেরিয়ে যাবে। চলুন, আর দেরি করবেন না। হে ভগবান, আমি কোথায় কোথায় ফেসে গেলাম? কাদের মধ্যে আটকে গেলাম? কি করবো আমি এবার? বলছি যে সাত্তকী বাবুকে খুব দরকার আমার। কোথায়? আরে শোনো, সাত্তকী বাবুর যা দরকার ছিল তা করে দিয়েছে, এখন ওর আর কোনো কাজ নেই। কাজ আছে? চলো। কাজ নেই, এবার কিন্তু বাকিটা যা আছে আমরা বুঝে নেব, সব করিয়ে দেবো। আপনি আসুন। আপনারা কেন? হ্যাঁ তুমি চলো 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 চলো, সব হয়ে গেছে। চলো চলো। আমি যাবো না, আমি যাবো না। যাবো না মানে যাবো না। খুব তো বিয়ে হলো? হলো শান্তি? কতবার বলেছিলাম, বারবার বারণ করেছিলাম, আমার কথা আপনি শুনলেন না। ট্রেনিং দিচ্ছিলেন আমাকে, হ্যাঁ ট্রেনিং। এবার যখন বিয়েটা হয়ে যাবে তখন তখন দিতে থাকবেন ট্রেনিং আপনারা। আপনাদের দুজনের জেদের চক্করে আমি যে আপনার মতোই, আপনার এই পরিবারের সব মহিলারা খুব হাইপার। হাইপার না, ভীষণ ভীষণ হাইপার। এরা আমার বিয়েটা দিয়েই ছাড়বে। উর্মি, পান পাতাটা সরা মা। শুভ দৃষ্টিটা হয়ে যাক। এত সিনেমা দেখালাম, এত কিছু করলাম, তাও কিচ্ছু শিখলো না লোকটা। বিয়ের আগে একটা কথা পর্যন্ত বলতে পারলো না। যখন আমি দোষ করি তখন তো একটা ঝাঁপিয়ে পড়ে আমাকে বকে। আজকে নিজে দোষ করেছে বলে কিছু বলে উঠতে পারছে না। বাবু, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন আপনার। আমি যে কোথায় ফেসে গেলাম। চিঠি লিখতে গেছিলাম, চিঠি। জীবনে কোনোদিন আমি কাউকে চিঠি লিখবো না। চিঠি কেন, কিচ্ছু লিখবো না, কাগজ পেনি হাতে নেবো না। রোমান্টিক হতে গেছিল, চিঠি লিখছো? হ্যাঁ দেখো, চিঠি 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 লিখবে মিস্টার ভাটিয়া। না এবার মনে হতো কি হলো, কি হলো? ও বাবা, খামোকা নিজের গালে নিজে চড়াচ্ছ কেন? হ্যাঁ, ভাটিয়া কমিউনিটি, ভাটিয়া কমিউনিটিতে এটা রিচুয়াল যে করতে হয়। তোমার হাতটা দেখি। কেন? হাতটা দাও। কেন? আরে আরে রাখো এখানে। হ্যাঁ দেখি মা, তোমার হাতটা দাও। আমি নাকি বলছিলাম যে টুকাই বাবু কিছু বলতে চায়, তো আমি ওটা আমাকে শুনতে হবে, নাহলে আমি বিয়েতে কনসেন্ট্রেট করতে পারবো না। আরে এত বাধা দিলে কখনো বিয়ের কাজ করা যায়? কি মুশকিল বলো তো, দেখি হাতটা দাও। তোমার হাতটা দাও। ভালো মুশকিল হয়েছে।
দেখি হাত দাও। আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, আমি যদি কথাটা না শুনি ও কি বলতে চাইছে, আমার পেট চুলকবে। আরে দূর বাবা, তুই হাতটা দাও, হাতটা দাও। পুরোহিত মশাই এরকম করবেন না, দেখুন আমাকে জানতে হবে তো কি কিন্তু বলছেন। মহা মুশকিল, হাতটা না দিলে হস্তবন্ধনটা হবে কি করে? কাজ মা, উর্মির বিয়েটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি উর্মির বিয়েটা সত্যি সত্যি দিয়ে দিলে। অলকদা, অলকদা কিছু একটা বলো না, মানে উপায় কিছু একটা বের করে দাও না, কি করবো কিছু বুঝতে পারছি না। তো কি ভাইয়া, বড্ড দেরি করে ফেললে তুমি, বড্ড দেরি করে ফেললে। কিছু এরকম করছে কেন সবাই আমার সঙ্গে? মোমো, হেই মোমো, হেই মোমো, তুই কিছু বল না, তোর তো বন্ধু হয়, কেন এরকম করছিস বল? কেন এখন আমি কিছু কেন বলতে যাব দাদা ভাই? এই আজকে যা যা হচ্ছে না সব তোর জন্য হচ্ছে। নে ভোগ এবার, তুই যা যা তো দেখে। দেখছো কেমন কপালটাই খারাপ। মিস্টার ভাটিয়া, আপনাকে অনেক ভরসা করে আমি রেসপন্সিবিলিটি দিলাম। যা 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 যা, সব শেষ হয়ে গেল। নিজের সর্বনাশ করে ফেললাম। আমি নিজেই এভাবে উর্মিকে বিয়েটা দিয়ে দিলাম। এটা আমি কি করলাম? আমি কি তাহলে ভুল করলাম ভরসা করে? টুকাই বাবুকে চিন্তা আমার এতটা ভুল হতে পারে? ওকে কিচ্ছু করবে না? সত্যি সত্যি আমাকে অন্য কারোর হয়ে যেতে দেবে? আচ্ছা, এবার সিঁদুর দান হবে। হ্যাঁ, এই নাও, এটা পরিয়ে দাও। অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, ও শুনেছিল আমাদের কথা। আমরা যতবার ওর সাথে কথা বলতে গেছি ও আমাদেরকে এড়িয়ে গেছে। এখন কেন আমরা শুনবো ওর কথা বলতো? একদম ঠিক কথা বলেছিস বিনি। আর এর মাঝে তোমরা কোনো কথা বলতে এসো না, আমরা কোনো কথা শুনতে চাইছি না। আর টুকাই, তোরও একটা ব্যাপার জানা দরকার। ঘরের লক্ষ্মীকে জেনে বুঝে হাতছাড়া করলে সংসারের অবস্থাটা ঠিক কেমন হয়, এর ফল তো আমরা সবাই ভোগ করবই, কিন্তু সবচাইতে বেশি যে কষ্ট পাবে সেটা হচ্ছিস তুই। মা বলছি কি, এতই যখন অশান্তি হচ্ছে বিয়েটা নিয়ে, থাক না, বিয়েটা নাইবা করলাম। বাজে বিয়ে, দরকার নেই বিয়ে করার, ছাড়ো না। যাক, এবার বোধহয় উর্মি সবটা বলবে, মানে অ্যাটলিস্ট ওর কথা শুনে যদি এবার সবাই রাজি হয়। মা বলছি ছাড়ো না, আমি টুকাই বাবুকে ক্ষমা করে দিয়েছি। ও যা করেছে করেছে, ভুল করেছে। চলো টুকাই বাবু, ছাড়ো, বাদ দাও, চলো। হ্যাঁ, সেই ভালো, চলুন চলুন। দেখলে বড়দি, দেখলে পবন বাবু একটা বিয়ে করতে এসছে, যতই যাই হোক এবার তো উনি সব দেখে বেঁকে পড়ছেন। আপনাদের বাড়ির লোক তো সবকিছু কেন উল্টো বোঝে। খবরদার উর্মি, তুই টুকাইকে ক্ষমা করে দিয়েছিস মানেটা কি? তুই ভুলে গেছিস ও তোর সঙ্গে কি করেছে? হ্যাঁ, ও তোর হাত ছেড়ে দিয়েছিল উর্মি, এটা ভুলে যাস না। তুমি কি দেখলা নাকি বাবাগুলো দেয়? না না না,
এখন আর টুকাইয়ের কথা শোনার কোনো দরকার নেই। যা করছো সেটাই মন দিয়ে করো।